হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ক্যানভা ব্যবহার করে একটি আকর্ষণীয় ফেস্টিভ্যাল ব্যানার তৈরি করতে পারেন। বিগিনার হলেও একদম চিন্তার কিছু নেই, একদম স্টেপ বাই স্টেপ দেখালে আপনারাও করতে পারবেন একদম প্রফেশনাল লুকিং ফেস্টিভ্যাল ডিজাইন। তো সবার আগে আপনাকে যেটা করতে হবে, ক্যানভা ওপেন করুন, তারপর সার্চ বারে গিয়ে এখানে ব্যানার লিখে সার্চ করবেন। দেন এখানে ব্যানার লিখে সার্চ করার পর আপনি কোন টাইপের ব্যানার বানাতে চাচ্ছেন, আপনি কি ল্যান্ডস্কেপ বানাতে চাচ্ছেন নাকি পোর্ট্রেটে বানাতে চাচ্ছেন? আমি সাধারণত ল্যান্ডস্কেপে বানাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে নিলাম। দেন এবার ফেস্টিভ্যাল অনুযায়ী আপনাকে একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে, যেমন পহেলা বৈশাখ, ঈদ, দুর্গাপূজা, ক্রিসমাস বা যে কোনো সেলিব্রেশন কনসেপ্ট। আচ্ছা, ফেস্টিভ্যাল হিসেবে আমি কি নিব? ঈদ নিলাম। ঈদ লিখে যদি আমি এখানে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন ঈদ মুবারক নামে অনেকগুলা টেমপ্লেট আপনার সামনে এরকম চলে আসবে। আপনি দেখে নেবেন কোনটা আপনার থেকে পছন্দ হয়। এখানে ফ্রি টেমপ্লেট রয়েছে, তারপরে আপনার অনেক কিছুই টেমপ্লেট রয়েছে, ফ্রিতে আপনি ইউজ করতে পারেন অথবা টাকা দিয়েও পারচেস করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার ট্যাবলেট রয়েছে, তো আপনি আপনার পছন্দের মতো একটা ট্যাবলেট সিলেক্ট করে নেবেন। আমি দেখি আমি কোন ট্যাবলেটটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমি সবার আগে যেটা ছিল এই ট্যাবলেটটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন ফেস্টিভ্যাল অনুযায়ী একটি ট্যাবলেট সিলেক্ট করবেন। আর টেমপ্লেট ওপেন হলে আপনি এখান থেকে আপনি টেক্সট পরিবর্তন করতে পারেন, টাইটেল পরিবর্তন করতে পারেন, সব কিছু আপনার ইভেন্টের সাথে মানানসই সেট করুন। আপনি চাইলে বাংলা ফন্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যানভাতে অনেক অনেক সুন্দর বাংলা ফন্ট রয়েছে। আমি এটাকে বাংলায় করে দেখি। আমি যদি এখানে ক্লিক করি, দেখি এটাকে আনগ্রুপ করি প্রথমে, তারপরে আনগ্রুপ করার পর এই জায়গাটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করব। দেখি কি করা যায়। আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, এবার এটাকে আমি আবার ডিলিট করে দিই। আমি এখানে টেক্সট অ্যাড করি, টেক্সট অ্যাড করে একটা হিডিং অ্যাড করার ট্রাই করি। আমি এখানে বাংলা লিখি। আচ্ছা, তো আমি এখানে বাংলা টেক্সট অ্যাড করে দিয়েছি। এখন আমাকে এই টেক্সটটাকে বা এই হিডিংটাকে আমাকে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি চাইলে এটার ফন্টটাকে পরিবর্তন করতে পারি, কোনো সমস্যা নেই। আমি প্রথমে যেটা করব, আমি এটার ফন্টটা একটু চেঞ্জ করি। আমরা ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে ফন্ট নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। তারপরে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কোন ফন্টটা ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি প্রথমে যেটা ছিল আমার থেকে এটাই ভালো লেগেছে, আলকাত্রা ফন্টটা। তো আমি এটাকে একটু সাইজটা একটু বাড়িয়ে দিব। এভাবে সাইজটা বাড়িয়ে দেওয়ার পর আমি এটাকে এই সাইডে করে নিয়ে আসবো। হ্যাঁ, তো এখন এরকম থাকুক। তারপরে আমি চাই এই জায়গাটা, এই যে ইংরেজি লেখাটা রয়েছে, আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি এটাকে এখন কেটে দিয়ে আমি এটাকে বাংলা করার ট্রাই করি। আচ্ছা, আচ্ছা, আমি এখন এই যে টেক্সটটা রয়েছে এটা আমি পুরোপুরি কেটে দিই। এখানে দেখি, এটাকে আমি পুরোপুরি কেটে দিয়ে আমি এখানে একটা নতুন একটা টেক্সট অ্যাড করতে চাই। তো আমি পেস্ট করে দিলাম। আমি এখানে বাংলায় আমি ফন্টটাকে এটা চেঞ্জ করব। আমি এটার ফন্টটা আমি চেঞ্জ করি, এটাকে আমি ক্লাসিকে রাখার চেষ্টা করি। অলরাইট, তো দেখি কোন ফন্টটা ইউজ করা যায়। আমার অনেকগুলোই ফন্ট রয়েছে এখানে, আমি যে কোনো একটা সুন্দর একটা ফন্ট দেখে সিলেক্ট করে নিতে পারি। তো আমি এই ফন্টটাই রাখলাম। এখন আমি ক্লাসিকে রাখতে চাচ্ছি জিনিসটাকে। আর আপনি যদি চান আপনার এই যে ছবিগুলো রয়েছে আপনি এগুলাও নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনার যদি কোনো প্রকার ছবি থাকে, আমি কিছু পরিবর্তন করব না। তো আপনি যদি চান এখান থেকে আপনি টেক্সটের কালারটা চেঞ্জ করতে, আপনি সমস্যা নেই, আপনি এখান থেকে কালারটা নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। অলরাইট, তো আমার কালার এটা থাকুক। আমি এটাকে একটা কাজ করতে পারি, এটাকে আমি আবার আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এটাকে কপি করি। রাইট, আমি এই জিনিসটাকে কপি করি। কপি করার পরে আমি এখন যেটা করব, আমি এটার উপরে যেটা
উপরে যে লেয়ারটা রয়েছে আমি সেটার কালারটা চেঞ্জ করব। তো আমি দেখি কি কালার দেওয়া যায়। তো আমি দিলাম এই কালারটা। তো দেখি, তো এতটুকু পরিমাণে থাকুক, মানে আমি চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই সামনের অংশটা দেখা যাবে, মানে পিছনের অংশটা সাদা কিছু একটা থাকবে। তো আমি চাচ্ছি এরকম টাইপের কিছু একটা। তো আমার ডিজাইনটা রেডি, আমি চাই এটা এরকম থাকুক। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, যেমন এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, আপনি এগুলো যদি চেঞ্জ করতে চান কোনো সমস্যা নেই, আপনি নিজের মতো করে এগুলো চেঞ্জ করতে পারেন। তো সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, ডিজাইন রেডি হলে আপনাকে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন এই আইকনটা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে চাইলে এটা ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি পিএনজি ডাউনলোড করবেন নাকি জেপিজি ডাউনলোড করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি জেপিজি ডাউনলোড করে নিলাম। দেন ডাউনলোড করার পরে আপনার ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে মাত্র কয়েকটি স্টেপ ফলো করে ক্যানভাতে আপনি ফেস্টিভ্যাল, যে কোনো প্রকার ফেস্টিভ্যাল ব্যানার ক্রিয়েট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনি কোন কোন জেলা থেকে দেখছেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।